ছবিটা দেখো, জবা ফুলের ছবি, দুটো জবা ফুল আর একটা কুঁড়ি ওয়াটার কালারে করেছি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব সহজে করা আছে। দুটো গোল আঁকলাম খাতার, এই একটা উপরের দিকে একটা নিচের দিকে গোল এঁকে দেখো 5টা ভাগ করে নিয়েছি। তারপরে এইভাবে পাপড়িগুলোকে করে দিলাম, মাঝখানের অংশটাও করে দিলাম। এই ফুলটা এইভাবে করে দিয়ে ডাঁটিটা দিয়ে দিলাম। এখানে একটা কুঁড়ি আঁকছি, দুটো ফুল এঁকে এবার একটা কুঁড়িটা এঁকে দিচ্ছি। এখানে একটা পাতা, এখানে একটা পাতা, এই পাতাটা মুছে দিলাম। এই জায়গাটা অনেকটা ফাঁকা লাগছে, তাই এখানে আরও 2-3টে পাতা দেবো বলে এই পাতাটা মুছে দিয়ে এখানে আবার পাতা এঁকে দিলাম, কতগুলো ডাল এঁকে দিলাম। জিনিসটা যাতে ভরাট হয়, দেখতে ভালো লাগে, সেইভাবেই ড্রয়িংটা করা আছে। এবার আমি কালার করব ওয়াটার কালারে। কারমাইন বা ক্রিমসন তোমাদের দেখবে ওয়াটার কালার বক্সের মধ্যে থাকে, সেই কালারটা পাতলা করে ভরাট করে দেবে, মিডিয়াম টোনে ভরাট করে দেবে, খুব ডিপ না খুব লাইট না। সবগুলো প্লেন ভরাট করে দিলাম, কোনো শেড টেড দিলাম না, প্লেন ভরাট করে দিলাম। এবার গ্যাম্বোজ ইয়েলোর সাথে একটু স্যাপ গ্রিন মিশিয়ে আমি এই কালারটা পেয়েছি, এই কালারটা দিয়ে আমি পাতা ডাল এগুলো সব ভরাট করে দিচ্ছি। গ্যাম্বোজ ইয়েলো আর তার সাথে হচ্ছে স্যাপ গ্রিন। তোমরা কালার বক্সের কালারগুলোর নাম মনে রাখার চেষ্টা করবে। যখনই কালার বের করবে তখনই নামটা একবার করে দেখবে, তাহলে মনে রাখতে পারবে। কারণ আমি যে কালারগুলো বলছি সেগুলো তোমাদের মনে থাকলে করতে সুবিধা হবে। এখানে পুংকেশর, গর্ভকেশর এগুলো আমি এঁকে দিলাম জবা ফুলের। এখানে একটু একটু হলুদ দিয়ে দিলাম, সরি। এবার হচ্ছে ফুলের মধ্যে আমি শেড দেবো। কারমাইনের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে নেবে, নিয়ে দুটো লাল মিশিয়ে নিয়ে এইভাবে করে দেবে। দিয়ে দেখো ঠিক যেভাবে চাপাচ্ছি তোমরা ঠিক সেভাবে চাপাবে। পাতলা করে রঙটা গুলে নিয়ে প্রথমে দিয়ে দেবে, তবে তুলিটা ধুয়ে নিয়ে অল্প জল দিয়ে এইভাবে মিলিয়ে দেবে। তারপরে আবার থার্ড টোন বা ফাইনাল টাচে এটা কী করবে, তুমি কারমাইনের সঙ্গে একটু গ্রিন মেশালে এই কালারটা এসে যাবে, ডিপ গ্রিনটা মেশাবে, দিয়ে আবার এই স্টোকটাকে দিয়ে দেবে। এই ফুলটার মধ্যেও তাই, যেখানে যেখানে ডিপ দেওয়ার সেখানে সেখানে দিয়ে বাকিটা জল দিয়ে অল্প অল্প করে মিলিয়ে দেবে। কারমাইন আর স্কারলেট মিশিয়ে নেবে, যেখানে যেখানে খুব ডিপ লাগবে সেখানে সেখানে একটু গ্রিন ইউজ করবে। কুড়িটার মধ্যেও দিয়ে দিলাম। এবার পাতার মধ্যে আমি স্যাপ গ্রিন আর একটু সামান্য ডিপ গ্রিনটা মিশিয়ে নিয়েছি, স্যাপ গ্রিন আর ভিরিডিয়ান হিউ যেটা, সেই দুটো মিশিয়ে নিয়ে পাতলা পাতলা করে আমি এই শেডগুলো দিয়ে দিচ্ছি। দুপাশে পাতার দুপাশে শেড দিচ্ছি, আর মাঝখানে জল দিয়ে অল্প জল দিয়ে মিলিয়ে দেবো। নিচের দিকে পাতাটা শেডটা একটু ডিপ দিচ্ছি, উপর দিকটা একটু হালকা শেড দিয়ে তারপরে জল দিয়ে মিলিয়ে দিচ্ছি। এবার দুটো গ্রিনের সঙ্গে একটু কালো মিশিয়ে আমি এই পাতাগুলো ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি। জবা ফুলের পাতা একটু কাটা কাটা থাকে, সাইডগুলো একটু কাটা কাটা করে আমি মাঝখানে যে শিরাগুলো থাকে সেগুলোকে টেনে দিচ্ছি। সে কালারটা হচ্ছে দুটো গ্রিন নেবে, ভিরিডিয়ান আর স্যাপ গ্রিন, তার সঙ্গে একটু ব্ল্যাক টাচ করবে, ব্ল্যাক টাচ সামান্য একটু নেবে, নিয়ে এই কালারটা পাবে। এবার এটা দিয়ে এইভাবে পাতাগুলোর মধ্যে ফাইনাল টাচ দিয়ে দেবে, থার্ড টোন বা ফাইনাল টাচ। পাতাগুলো আঁকার সময় আমি প্লেন করেছিলাম, এখন শেড দেওয়ার সময় আমি সেই সাইডে যে কাটা কাটা সেই অংশটা দেখিয়ে দিচ্ছি। ফুলের মধ্যে আমি দুটো গ্রিনের রেডের সঙ্গে একটু গ্রিন মিশিয়ে
একটু ব্ল্যাক টাচ করে আমি ফাইনাল টাচটা দিয়ে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদেব আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন। ফেসবুকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।